এমন অপরাধ করছি যে তোমরা এমন করতেছ আমার লাগে? বেলটা দে। বোমা 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 এমন করো। এই বুড়ি, যেন কি বলেছিলি যে তুই তোর ছেলে আসলে সব কিছু বলে দিবি, তাই না? এখন তো তোর পা পুড়ে দিয়েছি, এখন তোর এই অবস্থা করবো যাতে তুই কোনোদিন আর উঠেই না দাঁড়াতে পারিস। আমিও দেখবো কি করে তুই তোর ছেলের কাছে বলিস। শোন বুড়ি, তুই যদি কোনোভাবে তোর ছেলেকে কোনো কিছু বলার চেষ্টা করেছিস তাহলে তোর সাথে সাথে তোর ছেলেকেও মেরে ফেলবে। আপু তুই একদম ঠিক কাজ করছিস। আরে বুড়ি, তুই তোর পোলারে কবি না? তুই তো ঠিক মতো উঠেই দাঁড়াইতে পারবি না, তুই তোর পোলারে কেমনে কবি? এই তোর ছেলে ফোন করেছে, যদি কোনো টু শব্দ করেছিস না তোকে গলা টিপে একদম মেরে ফেলবে। হ্যাঁ হ্যালো আফরিন, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, মা কেমন আছে? মায়ের খেয়াল রাখতেছো ঠিকভাবে? মা হ্যাঁ মা একদম ঠিক আছে, তুমি মাকে নিয়ে একদম চিন্তা করো না। আচ্ছা, মাকে একটু ফোনটা দাও তো, মার সাথে একটু কথা বলবো। মায়ের সাথে কথা বলবে? আরে মা তো অসুস্থ, একটু ঘুমিয়ে আছে। মা যখন ঘুম থেকে উঠবে তখন আমি তোমাকে কল ধরিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি তো জানো যে মায়ের শরীরটা ভালো না, কিছুদিন পর পরই সে অসুস্থ হয়ে যায়। মাকে তো ট্রিটমেন্ট করাতে হবে, আর কিছু ওষুধও আনতে হবে। তুমি মায়ের জন্য এক্সট্রা কিছু টাকা পাঠিও, সেটা দিয়ে আমি মার ট্রিটমেন্ট করিয়ে নেব। ঠিক আছে, আমি পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে, রাখছি। আই বুড়ি শোন, এক্ষুনি রান্নাঘরে যাবি, রান্নাঘরে গিয়ে আমাদের জন্য রান্না করবি। আর যদি একটু দেরি করেছিস তোর পা না একদম ভেঙে দিই। আয় শিশি চল। মা, মা তোমার এই অবস্থা? বাবা, তোর বউ আর তোর শালা দুজনে মিলে আমার পায়ে গরম পানি ঢালছে, আরে যে বেল দিয়ে বাইরে আমার। মা, তোমার সাথে এত অন্যায় এত অত্যাচার হইতেছে আর তুমি আমার একটা বারও জানাইলা? মা না বাবা, ওরা কইছে আমি যদি তোর কাছে কিছু কই তাহলে ওরা দুজনে মিলে তোর মাইনা বলাইব, তাই আমি কিচ্ছু কইনি। আমি সব কিছু শুনছি, চিন্তা করো না, তোমার ছেলে এসে গেছে, সব কিছুর একটা বিহিত এবার আমি করব। চলো তুমি। কিরে আপু, সে কখন তোর শাশুড়িকে রান্না করে পাঠাইলি, এখনো আসো না? আমার তো ক্ষুধা লাগছে, তাই না? মা মা বাবা, আলিফ তুমি তুমি কখন এলে? আমাকে আগেও তো জানাতে পারতে, এভাবে হুট করে চলে আসছো। কেন জানাইতে হবে? এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি যখন খুশি তখন আসতে পারি, এর জন্য কাউকে জানাইতে হবে? বাই দ্য ওয়ে, আমার মায়ের সাথে তোমরা কি করছো? বাবা আরে মায়ের সাথে আমরা কি করব? আমরা কিছুই করিনি। চুপ! আর একটাও মিথ্যা কথা বলবা না। আমার মায়ের সাথে কি করছো না করছো সেইগুলো আমি সব কিছু দেখছি। কি ভাবছো আমি এখন আসছি? এই মাত্র আসছি, আমি অনেকক্ষণ আসছি। আসার পরে আমার মায়ের সাথে যা যা ঘটছে আমি সবকিছু নিজের চোখে দেখছি। আমার মায়ের সাথে এরকম কাজ করার আগে একটাবারও বিবেকে বাঁধলো না যে কার সাথে কি করতেছি? আমি তোমাদের উপর ভরসা করে আমার মাকে তোমাদের উপর দিয়ে গেছিলাম, তোমাদের উপর দায়িত্ব দিয়ে গেছিলাম, আর তোমরা কিনা আমার মায়ের সাথে এরকম আচরণ করছো, আমার মায়ের উপর অন্যায় অত্যাচার করে গেছো। আমি চিন্তাও করতে পারতেছি না। আমি তোমাদের সব কীর্তিকলাপ ভিডিও করে রাখছি, এত কাঁচা আমি খেলি নাই। এই ভিডিওটা আমি কোর্টে দেখাবো, তারপরে তোমাদেরকে আজীবন কিভাবে থানায় পুরতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। বেরো, আপাতত আমার বাড়ি থেকে বের হও, তোমাদের দুইজনের চেহারা আমি দেখতে চাচ্ছি না।
আলেপ, আলেপ প্লিজ আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। আমি আসলে মায়ের সাথে যেটা করেছি একদম আমার উচিত হয়নি। আর তুমি যদি এখন আমাদেরকে বাসা থেকে বের করে দাও, আমরা কই থাকবো? আমাদের বাড়িও তো গ্রামে। আর তাছাড়া তুমি তো আমাদের দুজনের দায়িত্ব নিয়েছিলে, এখন তুমি যদি আমাদেরকে ছেড়ে দাও আমরা তো না খেয়ে মরতে হবে। আর আমার ভাইটা, ওর তো ফিউচারই নষ্ট হয়ে যাবে, ও তো পড়াশোনা করতে এখানে এসেছিল, তুমি বের করে দিলে ওর তো পড়াশোনা সব কিছু শেষ হয়ে যাবে। প্লিজ আমাদেরকে মাফ করে দাও, আমরা ভুল করে ফেলেছি। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করব না, মায়ের সেবা যত্ন করবো, দেখাশোনা করব। তুমি প্লিজ আমাদেরকে বাসা থেকে বের করে দিও না। আর ভাইয়া আমাকে আপনি মাফ করে দিন, আমি জানি আমরা দুজন অনেক অন্যায় করছি। আর আন্টি আমি যা করছি প্লিজ আমাকে আপনি মাফ করে দিবেন। মাফ? তোদের কোনো মাফ নাই। তোরা আমার মায়ের সাথে যে আচরণ করছিস, তোদের মতো মানুষকে যে আমি এখনো কিছু বলি নাই, এইখানে যে আমি তোদেরকে পুঁতে ফেলি নাই, তো তোদের সাত কপালের ভাগ্য। তোদেরকে আমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হইতে বলছি। বেরো, বেরো বলছি। না না, তুমি প্লিজ এমন করো না, তুমি এইভাবে বের করে দিলে আমরা কোথায় যাব? শেষবারের মতো একটা সুযোগ দাও, আমি তোমাকে কথা দিচ্ছি কোনো অভিযোগ করার সুযোগ পাবে না, শুধু শেষবারের মতো একটা সুযোগ দাও আমাদেরকে, প্লিজ প্লিজ। আলে ঠিক আছে, আমি তোদেরকে শেষবারের মতো মাফ করে দিলাম, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, যদি আজকের পর থেকে কোনো দিনও এক মুহূর্তের জন্য আমার মায়ের সাথে কোনো প্রকার খারাপ আচরণ হয়েছে, তাহলে কিন্তু দুইজনের একজনেরও নিস্তার থাকবে না। চলো মা।